এলাকায় যদি প্লাবন হয়, বন্যা হয়, বন্যার সময় পুরো এলাকা প্লাবিত হয়ে যায়, আর মানুষ ঘর বাড়ি ছেড়ে পানির মধ্যে, গাছের মধ্যে কেউ উঠে, ঘরের চালে উঠে, কিন্তু আলেমের মর্যাদা এমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমার সাথে যারাই সম্পর্ক করছে, তোমার সাথে যারাই চলতো, তোমার সাথে যারাই বসতো, তোমার সাথে যারাই খাইতো, তোমার পিতা মাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী সবাইকে নিয়ে একটা জড়ো হয়ে যাবে। একজন আলেমকে একটা বিশাল জান্নাতের ময়দানে, হাসরের ময়দানে দাঁড় করানো হবে, আর সমস্ত তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে বলবে, চলো চলো জান্নাতের দিকে চলো। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের এত সম্মান দিবেন, সমস্ত মানুষকে জড়ো করে সে জান্নাতে নিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠানটি গত বছর থেকে শুরু হয়ে অদ্যাবধি পর্যন্ত অত্র এলাকার খেদমতে একটি নিবেদিত প্রাণ হয়ে এলমে দ্বীন শিক্ষার একটি সুযোগ হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া গান বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একবারেই খুবই অল্প সময়ের কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা, দু একটি কথা হবে এলমে দ্বীন সম্পর্কে এবং এলমে দ্বীনের ফজিলত সম্পর্কে। যদি আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার এবং শোনার তৌফিক দান করেন, তাহলে আপনাদের সম্মুখে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমি এক হাদিস তেলাওয়াত করেছি। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরা, ইকরা অর্থ পড়ো, অর্তাকি এবং চড়ো, অরত্তিলিল কামা কুংতা তুরত্তুলু ফিদ দুনিয়া, যেভাবে তুমি দুনিয়াতে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করতে, ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরিন আয়াতিন তাকরাউহা, আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বলবে, আজকে তুমি সেইভাবে দুনিয়াতে যেভাবে কোরআন তেলাওয়াত করেছো, আজকে সেইভাবে কোরআন তেলাওয়াত করো। আর যে কোরআন তেলাওয়াত তোমার যেখানেই শেষ হবে, কোরআন তেলাওয়াতের গন্তব্য যেখানেই তোমার হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের জান্নাতের সুউচ্চ মাকামটার, আমার আর আপনার স্থানটা সেখানেই হবে। অন্যত্র হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব, ওই সমস্ত কলব, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি, জাওফুন তো পেট বা কলব, ওই সমস্ত কলব একবারে উদাসীন, যাদের ভিতরে ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কুরআন, যাদের ভিতরে শাইউনত্ব অল্প, যাদের ভিতরে কোরআনের কোনো অংশই নেই, অল্প অংশই নেই, ওই সমস্ত কলব হলো, ওই সমস্ত গর্ব হলো, ওই সমস্ত পেট হলো একবারে উজাড়। কেমন উজাড়? মরুভূমির প্রান্তরে যদি কোনো ব্যক্তিকে একটা নির্জনস্থ স্থানে রেখে দেওয়া হয়, আর সেই ঘরে সে একাই থাকে, চতুর্দিকে এক নিরিবিলি আকাশ, আবহাওয়া কেমন জানি একটা পরিবর্তনশীল, চতুর্দিক থেকে জিজি পোকার ডাক, এমন একটা নির্জন জায়গায় যদি আমাকে রেখে দেওয়া হয়, আমার অনুভূতি যেমন হবে, যার ভিতরে পবিত্র কোরআনের কোনো অংশ নেই, যার সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই, ওই ব্যক্তিটা এমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাফেজদের সম্পর্কে একটি ঘোষণা দিয়ে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোরআনের হাফেজদের কতটুকু সম্মান দিবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান করা আল কুরআন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো, মান করা আল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়লো, মান করা আল কুরআন ফাস্তাদহারাহু, তা সমাজের মধ্যে প্রকাশ করলো, ফাআহাল্লা হালালাহু, এবং তা হালালকে হালাল জানলো, কোরআনের মধ্যে যেটা হালাল হয়েছে সেটাকে হালাল মানলো, ওয়া হাররামা হারামাহু, এবং কোরআনের মধ্যে যেটা নিষেধ করা হয়েছে সেই বিধি অনুযায়ী চললো, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন? তার নিয়ামতের জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু, এবং তার জন্য সুপারিশ গ্রহণ করবে, ওয়া শাফাআহু ফি আশারাতিম মিন আহলি বাইতিহি, আহলি বাইত তার পরিবার পরিজন, আহলি বাইতি তার পরিবার পরিজনের এমন 10 জনের জন্য সুপারিশ গ্রহণ করবে, আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য তার পরিবার পরিজনের এমন 10 জনের জন্য জাহান্নাম, যাদের জন্য একেবারেই অবধারিত, যারা পাপ ইসলাওয়ার সলমে জাগরে, সামান্য পাপ ইসলালেই যারা অগ্নিশিখায় যে পড়বে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা হাফেজের এত মর্যাদা দিয়ে রাখছেন, তাদের জন্য সুপারিশ করবে। আশাফাহু ফি আশারাতিম, আশারাত 10, আহলি বাইতি কত ওয়াজাবাত লাহুন নার, তাদেরকে তাদের পরিবার, সেই ব্যক্তিরা কারা হবে? তার পিতা, 10 জন কারা হবে? তার পিতা হবে, তার মাতা হবে, তার নানা হবে, তার নানি হবে, তার দাদা হবে, তার দাদি হবে, এমনভাবে আরও আত্মীয় স্বজন হবে। এটা হলো হাফেজে কোরআনের মর্যাদা। যদি কোনো ব্যক্তি কোরআনকে হেফজ করে এবং সেই অনুযায়ী আমল করে, হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, তাহলে তাকেও তো জান্নাত দিবেই, তার পরিবার পরিদর্জন থেকে এমন 10 জন ব্যক্তিকে জান্নাত দিবে আল্লাহ রাব্বুল আলামিন, যাদের জন্য জাহান্নাম একেবারেই ওয়াজিব হয়েছিল। ওয়াজিব মানে অত্যাবশ্যক, তার এখানে যেতেই হবে। যারা পাপ ইসলা আবার সলমে জাগরে, সামান্য পাপ ইসলালেই তার জাহান্নামে অগ্নিশেখায় পড়তে হবে, এমন 10 জন ব্যক্তি থেকে বাছাই করে এনে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। বড় একটা নিয়ামত না? এটা হলো হাফেজে কোরআনের কথা। আর আলেমের ব্যাপারে আমাদের ময়মনসিংহের বড় হুজুর
আব্দুল হক সাহেব বলেন, আলেমরা তো এমন হবে যে আলেম ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। আর আলেমদের শান তো এমন হবে, ওয়ারাসাতুল আম্বিয়া তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীরা যেই কাতারে দাঁড়াবে কিয়ামতের ময়দানে, প্রথম নবী দাঁড়াবে, তারপর প্রথম আমাদের নবী দাঁড়াবে, তারপর অন্য নবীরা দাঁড়াবে, তারপর সাহাবায়ে কেরাম দাঁড়াবে, তারপর তাবিঈন, তবে তাবিঈন, এরপরে আলেমের সারি দাঁড়াতে থাকবে। এভাবে মনে করেন জান্নাতের মধ্যে বিশাল একটা সারি তৈরি হয়ে যাবে। সেই সারির মধ্যে তারা থাকবে আলেমরা। আর আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নবীদেরকে সম্মান দিবে, আজকে আপনারা যেখানে এখানে বসছেন, আমি যদি আপনাদের কাতারে বসি, যদি আমাদের একটা হাদিয়া দেওয়া হয়, আপনাকে যেটা দিবে আমাকেও তো সেটাই দেওয়া হবে। তো নবীদের কাতারে থেকে শুরু হবে, তারপর একবারে উলামায়ে কেরামের কাতার পর্যন্ত যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকেও বলবে সুপারিশ করেন, উলামায়ে কেরামকে বলবেন সুপারিশ করেন। আর উলামায়ে কেরাম এমনভাবে সুপারিশ করবে, উলামায়ে কেরামের যে সুপারিশের কোনো সীমা থাকবে না। হাফেজে কোরআনের জন্য সীমা থাকবে, কিন্তু আলেমের জন্য সীমা থাকবে না। কেমন সীমা থাকবে না? বলতেছে, এলাকায় যদি প্লাবন হয়, বন্যা হয়, বন্যার সময় পুরো এলাকা প্লাবিত হয়ে যায়, আর মানুষ ঘর বাড়ি ছেড়ে পানির মধ্যে, গাছের মধ্যে কেউ উঠে, ঘরের চালে উঠে, কিন্তু আলেমের মর্যাদা এমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমার সাথে যারাই সম্পর্ক করছে, তোমার সাথে যারাই চলতো, তোমার সাথে যারাই বসতো, তোমার সাথে যারাই খাইতো, তোমার পিতা মাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী সবাইকে নিয়ে একটা জড়ো হয়ে যাবে। একজন আলেমকে একটা বিশাল জান্নাতের ময়দানে, হাসরের ময়দানে দাঁড় করানো হবে। আর সমস্ত তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে বলবে, চলো চলো জান্নাতের দিকে চলো। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের এত সম্মান দিবে, সমস্ত মানুষকে জড়ো করে সে জান্নাতে নিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো আলেমের মর্যাদা কতটুকু হবে? হাদিসের মধ্যে আসছে, সমস্ত নবীরাই তো দামি, আপনারা জানেন। সমস্ত নবীরা মাসুম, সমস্ত নবীরা নিষ্পাপ, কিন্তু সমস্ত নবী যদি দামি হয়, আমাদের এখানে সমস্ত উস্তাদরাই তো ভালো হয়, তার মধ্যে আমাদের আব্দুল মতিন সাহেব কেন সবচেয়ে দামি হলেন? তার একটা বৈশিষ্ট্য আলাদা, তিনি প্রতিষ্ঠাতা পরিচালক, মাদ্রাসার শুরু লগ্নে থেকে তার একটা কৃতিত্ব, তার একটা ঐতিহ্য এখানে রয়েছে। এজন্য আমাদের সমস্ত নবীরাই দামি, কিন্তু আমাদের নবী কেন দামি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফকে আমাদের নবীর উপর অবতীর্ণ করে সমস্ত নবীদের মধ্যে আমাদের নবীকে দামি বানায় দিয়েছেন। এই কোরআন যে অন্তরে ঢুকবে সেই অন্তর দামি হবে, এই কোরআন ওয়ালা যেখানে বসবে সেই রাস্তা দামি হবে, এই কোরআন ওয়ালার সাথে যারা সম্পর্ক করবে, আলেমের সাথে, হাফেজের সাথে যারা সম্পর্ক করবে, তারাও দামি হবে। যে অন্তরের মধ্যে, যে জাউফুনের মধ্যে, যে কলবের মধ্যে কোরআন ধারণ করবে, সেই কোরআন ধারণকৃত ব্যক্তিও দামি হবে। যার সাথে কোরআনের সম্পর্ক হবে সেও দামি হবে। যেই পেটের মধ্যে কোরআন ওয়ালাকে রাখা হবে, সেই গর্ভধারণী পিতামাতাও দামি হবে। যেই গর্ভে থেকে কোরআন ওলার পিতামাতা আসছে, সেই গর্ভধারণী দাদা দাদিও দামি হবে। যেই গর্ভধারণী কিতাব তার মাতার থেকে তার নানা নানি দামি হবে। তার সাথে যারা সম্পর্ক করবে তারাও দামি হবে। অর্থাৎ কোরআনের সাথে যারাই সম্পর্ক করবে তারাই দামি হবে। কেমন সম্পর্ক? আজকে দেখেন আমাদের এই যে প্রতিষ্ঠান, এখানে সবাই আসছে, কেউ কি পান খাইতেছে, কেউ কি বিড়ি খাইতেছে, সিগারেট খাইতেছে, কেন না? এটার পরিবেশ না, এটা কোরআনের পরিবেশ। আর কোরআনের পরিবেশে এসে কেউ গালিগালাজ করতে পারে না, কেউ খারাপ কাজ করতে পারে না। এজন্য বাইতুল্লাহ, সমস্ত জমিন, আমাদের বাংলাদেশ একটা পবিত্র ভূমি, ভারত একটা পবিত্র ভূমি, অন্য অন্য ভূমিও রয়েছে। সমস্ত ভূমির মধ্যে আমাদের পবিত্র মক্কা এবং মদিনা কেন দামি হইল? আল্লাহ রাব্বুল আলামিন সেই পবিত্র মক্কা এবং মদিনার মধ্যে কোরআন নাজিল করছে। অর্থাৎ যেখানে কোরআন নাজিল হয়েছে সেই জায়গাটা দামি হয়েছে, যেখানে কোরআন রাখা হবে সেই জায়গাও দামি হবে। যার সাথে কোরআনের সম্পর্ক থাকবে সেই ব্যক্তিও দামি হবে। কোরআন যেখানেই থাকবে সেখানেই লাগবে, যে সেখানেই এই জায়গা নূর আর নূর হয়ে যাবে। দেখেন আমাদের মাদ্রাসা, এটা আমাদের আশরাফ ভাইয়ের বাসা, এটা যদি তার ঘর থাকতো, হইতে পারে তার ঘরের মধ্যে একটা টিভি থাকতো, অবশ্যই একটা বক্স থাকতো, বা মোবাইল চালানো হইতো, বা দু একটা খারাপ ছবি দেখানো হইতো, কার্টুন দেখানো হইতো বাচ্চাদের। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যে ঘরটা, যেই মেসরি তৈরি করছে, পাশের যে ওনার ভাইয়ের ঘর, সেই মেসরি তৈরি করছে, ওই ঘরের মধ্যে মোবাইল চালানো হয়, ওই ঘরের মধ্যে টিভি চলে, কিন্তু এই ঘরে কেন চলে না? এটা আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নিয়ামত দিছে, এটার মধ্যে কোরআনের সংস্পর্শ লেগে গেছে। এজন্য যার সাথে কোরআনের সম্পর্ক হবে, যার সাথে কোরআনের সম্পর্ক করবে, যে কোরআনকে ধারণ করবে, সেই গর্ভধারণী পিতামাতা দামি হবে। যার সাথে কোরআন সম্পর্ক করবে, কোরআন ওলার সাথে যারাই লাগবে, সেই জায়গা দামি হবে। দেখেন মসজিদের মিম্বরের মধ্যে কোনো মানুষ জুতা নিয়ে আসে না। কোনো খ্রিস্টান যদি আসে তো সে মিম্বরে বসতে যায় না। মিম্বর কেন দামি হইল? এটার মধ্যে দামি হওয়ার একটাই কারণ, এই মিম্বরে কোরআন ওলার সোহবত লেগে গেছে, উলামায়ে কেরামের সোহবত লেগে গেছে। উলামায়ে কেরাম যদি কোনো রাস্তা দিয়ে হাঁটে, তাহলে ওই রাস্তার পাশে যত কবর থাকে সমস্ত কবরগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরবাসীকে জান্নাত নসিব করে দেন, তাদের গুনাহকে মাফ করে দেন। এজন্য আপনাদের কাছে বিনত আরজ থাকবে, আত-তাহফিজ মডেল মাদ্রাসা একটি উন্নত মানের এবং আন্তর্জাতিক শিক্ষা এবং জেনারেল শিক্ষায় সমন্বিত। আশা করছি আমরা এই শিক্ষাবর্ষে
আপনাদের সেই কাঙ্ক্ষিত আশা, কাঙ্ক্ষিত সাফল্য আমরা অবশ্যই ছিনিয়ে আনবো।